আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা উডমার্ট থিম দিয়ে এরকম একটা সাইট করে নেব। মানে এটা ফুড বা গ্রোসারি একটা সাইট। তো আপনারা চাইলে এরকম একটা সাইট করে নিতে পারবেন বা অথবা এখানে অসংখ্য ডেমো আছে। চাইলে আপনারা কিন্তু উডমার্ট থিম দিয়ে যেকোনো একটা ডেমো আপনারা ইম্পোর্ট করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে প্রি-বিল্ট ওয়েবসাইট ফর ই-কমার্স ৮৫ টা এখানে ডেমো আছে। তো আপনারা চাইলে যেকোনো একটা ডেমো আপনারা এখান থেকে চুজ করে নিতে পারবেন। তো ওয়ান ক্লিকে ডেমো ইম্পোর্ট করতে পারবেন। তো এটা আসলে একটা খুবই গর্জিয়াস একটা থিমস। মানে এক কথায় বলতে গেলে ই-কমার্স এর যে সলিউশনটা সেটা উডমার্টই শুধুমাত্র প্রোভাইড করে। তাও আবার ফোন রেসপন্সিভ। অনেক সাইট আছে যারা আসলে সাইট ভালো হয় মানে ডিজাইনটা ভালো হয় কিন্তু ফোন রেসপন্সিভ হয় না। তো দেখেন এই সাইটটা কত সুন্দরভাবে ফোন রেসপন্সিভ করা হয়েছে। তা এটা দেখেন আমরা যদি একটু ফোন রেসপন্সিভ হিসেবে যাই, দেখেন এখানে এখানে সেকশনটা রাখা হয়েছে, এখানে প্রোডাক্টের ক্যাটাগরি যেগুলো সেগুলো উপরে এরকম স্লাইড হবে ক্যাজুয়াল ভাবে। দেন এখানে একটা স্লাইডার, দেন তারপরে প্রমোশনাল কিছু ব্যানার থাকবে, দেন তারপরে এইখানে অপশন থাকবে রিসেন্ট ভিউ। মানে এটা একটা আসলে খুব ভালো একটা অ্যালগরিদম এখানে ইউজ করছে। তো আমি আপনাকে দেখাচ্ছি যে এটা কিভাবে কাজ করে রিসেন্ট ভিউটা। তো আমি যদি এখানে কোনো একটা প্রোডাক্টের উপর চাপ দিই, চাপ দেওয়ার পরে এই প্রোডাক্টটা ধরেন যে ভিউ করলাম, ভিউ করার পরে আমি একটু ব্যাক করলাম, এইখানে কিন্তু আমার রিসেন্ট ভিউ হিসেবে এই প্রোডাক্টটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এখানে এর আগে একটা ভিউ করছিলাম সেটা হচ্ছে মানে আমি যে প্রোডাক্টের যে অ্যাক্টিভিটিটাই করব না কেন সেই প্রোডাক্টটাই এখানে শো করবে। তার মানে যদি আপনার ক্লায়েন্ট বা কোনো কাস্টমার আপনার ওয়েবসাইটে ভিজিট করে, ভিজিট করার পরে যদি কোনো একটা প্রোডাক্টের উপর চাপ দেয়, চাপ দেওয়ার পরে যদি ব্যাক করে, তারা হয়তোবা মনে থাকে না, কিন্তু যখনই আপনার সাইডে হোম পেজ আসবে সে লাস্ট যে অ্যাক্টিভিটি করছে সে কিন্তু দেখতে পারবে। তো আমার মনে হয় খুবই একটা সলিউশন আর কি। এইখানে প্রত্যেকটা প্রোডাক্ট ক্যাজুয়াল ভাবে থাকবে, দেন তারপরে আবার প্রোডাক্ট থাকবে, মানে এখানে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট গুলো সেকশন ভাবে অ্যাড করা হয়েছে। তো আপনি চাইলে যে কোনো ক্যাটাগরির প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবেন। দেখেন এটাও কিন্তু সেম অপশন গুলো অ্যাড করা হয়েছে। তো এখানে কোনো ক্যাজুয়াল না, জাস্ট প্রোডাক্ট গুলো দেওয়া হয়েছে, শো করানো হচ্ছে। তো আমি আমার এই ডেমোটা আমার খুব ভালো লাগছে। তো আমি চাচ্ছি আমার unicore.com এর জন্য এই ডেমোটা ইম্পোর্ট করে দেন এইখানে যে আমরা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করি, দেন ডিজিটাল প্রোডাক্ট গুলো আমরা অ্যাড করব। তো কিভাবে কি করবেন সেই ফুল প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। অলরাইট, ফার্স্ট অফ অল আমরা আমাদের সি প্যানেলে লগ ইন করে নেব। দেন সি প্যানেলে লগ ইন করার পরে এখানে সবক্লাস অ্যাপ ইনস্টলারের মধ্যে দেব। আসার পরে এখানে ওয়ার্ডপ্রেসটা আমরা ইনস্টলেশনের উপরে চাপ দেব। চাপ দেওয়ার পরে এইখানে আমার অন্য একটা ক্লায়েন্টের অনেকগুলো সাইট আছে আর কি। তো আমরা চাচ্ছি ইউনিঘরের ডট কমটা আমরা নিব। আর আপনি কি এই আপনার ডোমেনের আগে www ডটটা ইউজ করবেন কি করবেন না সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে www ডট ইউনিঘর ডট কমটা এটা সিলেক্ট করে দিচ্ছি। দেন দেওয়ার পরে এখানে আপনারা ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। তো আমি ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। ইউজার নেম, পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। দেন তারপরে এই সবকিছু আমরা একটু আনটিক দিয়ে দিলাম, এগুলো আমাদেরকে দরকার নাই। দেন তারপরে এখানে আপনি ইনস্টলেশন গাইড কি মেইলে চাচ্ছেন কিনা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ইনস্টলেশনের উপর চাপ দিবেন। হয়তোবা এখানে 2 বা 3 মিনিট টাইম নিতে পারে। তো আমরা কিছুক্ষণ ধৈর্য ধরি। অলরাইট, দেখেন আমাদের কিন্তু অলরেডি ইনস্টলেশন হয়ে গেছে। তারপরে এখানে আমরা চাপ দিব। চাপ দিলে কিন্তু আমরা যে অ্যাডমিন প্যানেল আছে ডিরেক্টলি আমাদের অ্যাডমিন প্যানেলের মধ্যে লগ ইন করে নেব। লগ ইন করার পরে বাই ডিফল্ট দেখি আমাদের সাইটটা কিরকম দেখাচ্ছে। আমাদের সাইটটা কিছুই না, জাস্ট এখানে হ্যালো ওয়ার্ল্ড ব্লগ ইউনিঘর। তো আমরা চাচ্ছি যে আমাদের সাইটটা এরকম ডেমো আমরা এরকম সাইটে পরিণত করব, তাও ওয়ান ক্লিকে। কোন রকম কোনো খাটুনি বা কোনো কাস্টমাইজেশন পরে আমরা করে নেব, কিন্তু প্রথমত আমরা ওয়ান ক্লিকে এটা ডেমোটা ইম্পোর্ট করব। তো এই জন্য আমরা চাচ্ছি যে যা কিছু আছে সবকিছু আমরা একটু পোস্ট যা আছে সব আমরা ডিলিট করে দিই, কারণ এগুলো আমাদের দরকার নেই। আমাদের যে কটা পেজ আছে অলরেডি আমরা সবকিছু ডিলিট করে দিই। দেন তারপরে আমরা কিছু বেসিক সেটিং গুলো করে নেব। তারপরে দেখি আমাদের কি প্লাগইন গুলো যা আছে, তো আমরা সব একটু ডিলিট করে দিই, আমাদের এগুলো দরকার নেই। তো এইখানে আসার পরে ইউজার্স, এইখানে দেখেন টুলস, টুলসে আসার পরে নিচে দেখেন আছে সেটিংসে আছে জেনারেল সেটিং এ যাই আমরা। জেনারেল সেটিং এ আসার পরে এখানে আমাদের নাম দেওয়া আছে। তো এখানে সাইড আইকন হিসেবে ওইগুলো আমরা পরে ইউজ করব। তো এখানে আমি চাচ্ছি মেম্বারশিপ এনিওয়ান ক্যান রেজিস্টার, দেন সাবস্ক্রাইবার, দেন আমরা টাইম জোন ইউএসটিসি প্লাস যে 6 আমরা এটা দিব, বাংলাদেশ টাইম জোন যেটা। তো আমরা একটু বাংলাদেশ টাইম জোনটা একটু দিয়ে দেই। এই যে ইউএসটিসি প্লাস 6,
দেন বাদবাকি যা আছে আমরা একটু চেঞ্জ করে নেব। দেন তারপরে আছে দেখেন পারমালিঙ্ক। পারমালিঙ্কে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে যাই থাকুক না কেন আপনারা জাস্ট পোস্ট নেমটা দিয়ে দেবেন। তাহলে এসইও এর জন্য এটা খুব ভালো কাজ করে। তো আমরা জাস্ট সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। যাক, মোটামুটি আমাদের সব মেইন যে বেসিক সেটিং গুলো এগুলো করা আছে, আর বাদ বাকিগুলো আমরা থিম ইনস্টলেশনে পরে করে নেব। তো এখন আমরা অ্যাপিয়ারেন্স যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিমস। থিমসে আসার পরে দেখেন বাই ডিফল্ট ভাবে 2023, 4 এবং 5 ইনস্টলেশন হয়ে রয়েছে। তো আমরা চাচ্ছি যে আমরা অন্য একটা থিম বা আমাদের যে উডমার্ট থিমটা আছে সেটা আমরা দিব। তো এই জন্য দেখেন আমার অলরেডি ডাউনলোড করা আছে উডমার্ট থিম। উডমার্ট এখন চলতেছে 8.0.6, এটা সবচেয়ে লেটেস্ট যেটা। দেন উডমার্ট থিম, এই যে থিম ফাইলটা আছে না উডমার্ট ডট জিপ, এটা আপনারা একটু ইনস্টলেশন দিয়ে দেবেন। এখন বর্তমানে আমরা আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা দেখেন এখানে কিন্তু উডমার্ট থিমটা এখানে ভার্সন মানে লেটেস্ট ভার্সন 8.0.6 এটা কিন্তু বর্তমানে চলছে। এটা লাস্ট আপডেট হয়েছে 20/12/2024, মানে রিসেন্টলি এটা কিন্তু আপডেট হয়েছে 8.0.6। আর আমাদের কাছে যে ফাইলটা আছে আমি আপনাকে একটু দেখাই, এটাও কিন্তু 8.0.6। দেখেন উডমার্ট থিম এই যে 8.0.6। তো আপনি চাইলে কিন্তু এই লেটেস্ট ভার্সন উডমার্ট থিমটা কিন্তু আমাদের unicore.com থেকে পারচেজ করতে পারবেন, অথবা ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া থাকবে, আপনারা কিন্তু থিমটা নিতে পারেন। তো দেখি আমাদের সাইটের কি অবস্থা। অলরেডি কিন্তু এইখানে উডমার্ট থিমটা ইনস্টলেশন হয়ে গেছে। তো এখানে জাস্ট এখানে আমরা একটু অ্যাক্টিভ দিই। অ্যাক্টিভে চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো আমরা জাস্ট লেটেস্ট স্টার্ট এখানে চাপ দিয়ে দিই। চাপ দেওয়ার পরে দেখেন এইখানে আমরা নেক্সট সেটআপ দেই। এখানে আর একটা জিনিস বলে রাখি, এখানে সেটআপ উডমার্ট চাইল্ড থিম অবশ্যই আপনারা স্কিপ না দিয়ে এই চাইল্ড থিমটা ইনস্টলেশন করে দিবেন। কারণ যদি আপনারা এখানে চাইল্ড থিমটা ইনস্টলেশন করে নেন, সেই ক্ষেত্রে পরবর্তীতে যখন আপনি এই থিমটা আপডেট করবেন, সেই ক্ষেত্রে আপনার যদি কোনো কোডের চেঞ্জ করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু সবকিছু নষ্ট হয়ে যাবে। আর যদি চাইল্ড থিম থাকে, আপনি যতই কোডের চেঞ্জ করেন, আপডেট করার সাথে সাথে যেরকম আছে ওরকমই থাকবে। তো হাইলি রিকমেন্ডেড আপনারা সবসময় চাইল্ড থিম ইউজ করবেন। তো আমি ইনস্টল চাইল্ড থিম দিয়ে দিচ্ছি। দেন এখানে নেক্সট স্টেপ। এখন আপনি পেজ বিল্ডার হিসেবে কোনটা নিবেন? তো আমি চাচ্ছি এলিমেন্টরি বেস্ট। আপনারা এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, এটাও নিতে পারেন, ডাব্লিউপি বেকারও নিতে পারেন। মানে যেটা আপনাদের জন্য সহজ হয়। তো আমি এখানে এলিমেন্টরি ইউজ করছি। তো নেক্সট স্টেপ, মানে এলিমেন্টর সবচেয়ে সহজ, কমন এবং সবচেয়ে বেশি ইউজেস হয় আরকি। তো আমি চাচ্ছি কি ইনস্টল এন্ড অ্যাক্টিভ অল। তো আমি এক চাপে সবকিছু আমরা ইনস্টলেশন করে নিচ্ছি। মানে এই থিমের জন্য এই প্লাগইন গুলো মানে লাগবেই লাগবে, রিকোয়ার্ড প্লাগইন গুলো। তো আমরা সবকিছু একটু ইনস্টলেশন করে নেই। অলরাইট, আমাদের প্রত্যেকটি প্লাগইন ইনস্টলেশন হয়েছে এবং অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমরা একটু নেক্সট স্টেপে যাই। মানে পরবর্তী স্টেপটা কি? তো পরবর্তী স্টেপ হলো আমাদের ডেমো ইম্পোর্ট করতে হবে। তো আমরা কোন ডেমোটা ইম্পোর্ট করতে চাই সেটা আপনারা চুজ করে নেবেন। এখানে 85 প্লাস ডেমো আছে। তো আপনারা চাইলে যেকোনো ডেমো ওয়ান ক্লিকে ইম্পোর্ট করতে পারবেন। মানে হুবহু আপনাদের ওয়েবসাইটটা ওরকম হয়ে যাবে। তো আমি চাচ্ছি আমি আগে থেকে একটা ডেমো চয়েস করে রাখছি। তো এই যে ভেজিটেবলস ডেমোটা আছে, তো আমরা একটু ভেজিটেবলস ডেমোটা একটু লাইভ প্রিভিউটা দেখি। আমরা এই সাইটটা আমাদের এই unicore.com এ ইনস্টলেশন করব। আমি চাচ্ছি যে আমার সাইটটা এরকম হোক। তো এইখানে আমি এই ডেমোটা আগে থেকে চয়েস করে রাখছি। অনেক মানে খুব পাওয়ারফুল বা বেস্ট কাস্টমাইজেশন একটা ডেমো। তো আমরা জাস্ট এখানে ইম্পোর্ট, জাস্ট ওয়ান ক্লিক আর কিছুই না। মানে এই থিমটায় এতটা ক্যাপাবিলিটি, এতটা ফোন রেসপন্সিভ যা ভাষায় প্রকাশ করা যায় না। আমি হাইলি রিকমেন্ড করব আপনারা যেকোনো থিম আমার থেকে নিতে পারবেন। মানে আমি আপনাদেরকে বলি, এই প্লাগইন থিম ডট নেট এর যেকোনো থিম, যেকোনো প্লাগইন, এখানে 3000 প্লাস ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম থিমস এবং প্লাগইন আছে। আপনারা চাইলে যেকোনো থিম বা যেকোনো প্লাগইন আমার থেকে নিতে পারেন। এই যে দেখেন এই যে ডাব্লিউপি রকেট, এলিমেন্টর প্রো, এভাডা, থিমিফাই, মানে যা লাগে আপনার এখানে মূলত যা আছে আপনার যে কোনো কিছু লাগবে জাস্ট আমাকে ইনবক্স করবেন, ইনশাল্লাহ আমি এইখান থেকে আপনাকে নিয়ে দিতে পারবো। এখানকার বিশেষত্ব হলো এটা হলো জিপিএল লাইসেন্সের মধ্যে পড়ে। দেখেন প্রত্যেকটি প্লাগইন থিম বা যাই বলেন প্রত্যেকটির প্রাইস কিন্তু 4.49, মানে $4.5 মতন লাগে। তো দেখেন আমি যদি এখানে আসলে কিনতে যাই তাহলে আমার জন্য কত লাগে।
এখানে দেখেন আমি কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারবো। কিন্তু আপনারা কিন্তু ফ্রিতে নিতে পারবেন না। এখানে $4.5 দিয়ে আপনাকে কিনতে হবে। কারণ এখানে আমার লাইফ টাইম অ্যাক্সেস নেওয়া আছে। মাই অ্যাকাউন্টে যাই, এই সাবস্ক্রিপশনে যাই আমি আপনাকে দেখাই। এইখানে দেখেন আমার লাইফ টাইম সাবস্ক্রিপশন এইখানে 2034 সাল পর্যন্ত আমার এটা সাবস্ক্রিপশন নেওয়া আছে। তো এইখানে $129 দিয়ে আমি নিছি সাবস্ক্রিপশনটা। কারণ আমার যখন যা লাগে, যেহেতু আমি একজন ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার, সেই ক্ষেত্রে আমার কিন্তু থিম, প্লাগইন অনেক কিছু আমার ক্লায়েন্ট বা আমার নিজের জন্য কিছু লাগে। তো আমি কিন্তু একবারে এইখান থেকে সাবস্ক্রিপশনটা নিয়ে নিছি। তো আমার থেকে যারা নিতে চান তারা নিতে পারেন। আর আপডেট ভার্সন গুলো এখান থেকে অনায়াসে ডাউনলোড করা যায়। এটা হলো বিশেষত্ব। যখন আপডেট আসবে জাস্ট এখানে ডাউনলোড করে আপনার সার্ভারে আপলোড দিয়ে দিবেন, অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। আমাদের মূল কাজে আসি, দেখেন অটোমেটিক্যালি কিন্তু আমার এখানে হয়ে গেছে। তো জাস্ট এখানে নেক্সট স্টেপ, ভিউ হোম পেজ, কুকমার সেটআপ। জাস্ট আমি একটু হোম পেজটা একটু দেখি কি অবস্থা আমাদের সাইডের। যাক আলহামদুলিল্লাহ, আমাদের সাইট কিন্তু পুরোপুরি দেখেন, এই যে একটা সাইট, ডেমো সাইট, আর এটা হলো আমাদের সাইট। আপনি কি এখানে কোনো ডিফারেন্ট কোনো কিছু বুঝতে পারছেন? আমার মনে হয় না যে আপনি ডিফারেন্ট বুঝতে পারছেন। তো সেম টু সেম কিন্তু এটা হলো আমাদের সাইট। আমাদের সাইটটা কিন্তু অটোমেটিক্যালি আমাদের ডেমোটা ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন আমাদের কাজ যা, সেগুলো আমরা এখন আস্তে আস্তে কাস্টমাইজেশন করব। যেমন আমাদের বেসিক কাজ হলো আমাদের থিমের কালার চেঞ্জ করা, লোগো চেঞ্জ করা। তো এগুলো আমরা আস্তে আস্তে করে নেব। দেখেন প্রত্যেকটি সুন্দরভাবে কিন্তু আসলে কাজ করছে। তো আপনারা চাইলে এখান থেকে আপনারা কারেন্সিটা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে, আর এই যে এখানে যে লাল হয়ে আসছে, এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই মানে যা যা আছে সবকিছু আপনারা একটু ওকে করে নেবেন। জাস্ট এখানে অ্যাপ্লাই দিবেন, জাস্ট ওকে। তাহলে এই থিমের যদি কোনো বাগ থাকে, অটোমেটিকলি আপডেট হয়, সবকিছু রিসলভ হয়ে যাবে। তো এখানে আসলে প্যারা নেওয়ার কিছুই নাই। এটা আমাদের সাইট। তো সাইডের একটু ফাংশনালিটি দেখাই। এটা প্রোডাক্টের উপর চাপ দিলে প্রোডাক্টটা লোড হবে। তো আপনারা কিন্তু এই যে সিঙ্গেল প্রোডাক্ট পেজ, এটাকে বলে সিঙ্গেল প্রোডাক্ট পেজ। তো এটা প্রোডাক্টটা কতজন দেখছে, তারপরে কতজন কমেন্ট করছে বা রিভিউ দিছে, সবকিছু এখানে ফাংশনালিটি এড হইছে। আর এখানে যদি আপনার বাই নাও বাটনটা এড করতে চান, সেই ক্ষেত্রে কিভাবে এড করবেন না সেটাও দেখিয়ে দিচ্ছি। থিম সেটিং এ গেলাম। থিম সেটিং এ আসার পরে এইখানে এই যে বাই নাও বাটন, সিঙ্গেল পেজে যাওয়ার পরে এখানে জাস্ট এখানে বাই নাও বাটন জাস্ট অন করে দেবেন, আর এইখানে সেভ অপশন দিবেন। তো দেখি আমাদের বাই নাও বাটনটা আসলে হয়েছে নাকি, একটু রিলোড দিয়ে আমরা দেখি। এই দেখেন আমাদের কিন্তু বাই নাও বাটনটা এড হয়ে গেছে। তো আমরা একটু ফোন ভিউতে দেখি আসলে বাই নাও বাটনটা কত সুন্দরভাবে কাজ করে কিনা। দেখেন অসাধারণ আর কি। এই থিমটা আসলে অনেকটা পাওয়ারফুল আর কি। আপনার ফ্রন্ট পেজে দেখেন যে নিচের দিকে এখানে কিন্তু এটা করতে আমাদের কাট ফ্লোস প্রয়োজন হয়, কিন্তু এটা ছাড়াও কিন্তু আমরা জাস্ট এই থিমের বাই ডিফল্টে কিন্তু এইভাবে কাজ করতে পারবেন। তো এখন আপনাদের কাজ হইলো আপনাদের যে প্রোডাক্ট গুলো, সেই প্রোডাক্ট গুলো অ্যাড করবেন, থিমের কালার টালার চেঞ্জ করবেন। এক কথায় অসাধারণ। আপনারা চাইলে আসলে থিমটা পারচেজ করে দেখতে পারেন। যারা ওয়েবসাইট করার চিন্তা ভাবনা করছেন, তারা, আমি তাদেরকে হাইলি রিকমেন্ড করতে পারি যে এটা আপনারা দেখতে পারেন, এই থিমটা একবার দেখতে পারেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।